তবে আমি আমার বাবার একমাত্র মেয়ে। অর্থ সম্পদ জমি জমা যা আছে সবকিছু আমার বাবারই আমারই। তো আমাকে যে বিয়ে করবেন, জীবন সঙ্গিনী করবেন, আমি তার টাকা পয়সা চাবো না, শুধু তার যন্ত্রটা যেন বড় হয়, সেই জন্য আমাকে ভিন্ন মানে অনেক সময় ধরে যেন সুযোগ দিতে পারে, এরকম একজনকে চাই। আর আমি তাকে তার এই জিনিসটার জন্য, তার যন্ত্রটা প্রতি খুশি হয়ে তাকে আমার যত অর্থ সম্পদ যা আছে সবকিছু তাকে। সবাই কেমন আছেন? হয়তো ভালো আছেন, আমি এতটাও ভালো নেই। তার কারণ আমি আমার হাজবেন্ডের কাছে এতটাও সুখী না। বাবা মা অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে হাজবেন্ডের কাছে বিয়ে দিচ্ছে। তো আমার বাবার কাছে অর্থ সম্পদ সবকিছু আছে, শুধু একটু সুখ দিতে পারতো না, এই যার জন্য স্বামীর কাছে বিয়ে দিচ্ছি। তো বিয়ে দেওয়ার পরে মনে করেন আমার হাজবেন্ডেরও সবকিছুই ছিল, অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর গাড়ি সব ছিল, কিন্তু তার ভিতরে যে মনুষ্যত্ব সুখ শান্তি দেওয়া যেটাকে বলা হয়, সে সেটা দিতে পারতো না আমাকে। যার জন্য মনে করেন এক পর্যায়ে আমি ভেঙে পড়ছি। সে তো আমাকে সবকিছু দিতে পারতো, শুধু দেহের সুখটা দিতে পারতো না। তো তার জন্য আমি পাগল আকাঙ্ক্ষা হয়ে গেছি, আমার উপরে উঠতো আর নামতো, উঠতো আর নামতো। দুইটা ঝাঁকি দেওয়ার পরে তার পানি পড়ে যেত। তা আমার সুখ কখনো মিটতো না, আমার সর্ব অঙ্গ জ্বালা জ্বলিত হয়ে যেত। এক পর্যায়ে মনে করেন নিজেকে বাধ্যতা মূল্যে প্রতিতালয়ে বিক্রি করে দিই। কারণ হাজবেন্ড আমার সাথে পারতো না বিদায় অনেক ঝামেলা হওয়ার পরে হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দিয়ে প্রতিতালয়ে যাই, কারণ নিজের তখন দেহ ছাড়া কোনো কিছু পুঁজি ছিল না। কারণ জামাইকে ডিভোর্স দেওয়ার পরে বাবা মা এলা করতেছিল না, কারণ বাবা মা পছন্দ করে বিয়ে দিছি। বাবা মাকে তো আর লজ্জার কথা বলা যায় না, বলতেও পারি নাই। আজও সেই দুঃখ নিয়ে এখন প্রতিতালয়ে পড়ে আছি। পড়ে থাকতে এক পর্যায়ে দেখলাম কি সবাই দেহের পাগল, কেউ ভালোবাসা মনের পাগল না। কারণ যেই আসতো না তাকে দেখতাম সে আমাকে ভালোবাসতে পারবে কিনা। যদি সে আমাকে ভালোবাসতে পারতো তাহলে হয়তো তার হাত ধরে এখান থেকে বের হয়ে যেতাম। প্রতিতালয়ে যারা আসে তারা কখনো সুখে শান্তিতে থাকার জন্য আসে না, বা তাদের ভিতরে কোনো সুখ শান্তিও থাকে না, অনেক কষ্ট নিয়ে তারা প্রতিতালয়ে আসে। আমার যেরকম মনে করেন হাজবেন্ডটা পারতো না, আমার বড় কিছু দরকার ছিল। তো অনেক মানুষের অনেক কিছুই পাইলাম, অনেক জনটাই ভিতরে নিলাম, সবাই সবকিছু পারে না বুঝলাম। তো এখন দেখলাম যে সব পুরুষরা একরকম হয় না, কেউ বেশি কেউ কম পারে। কিন্তু আমার একটু বেশি লাগতো, যার জন্য আমি একটা বেশি দিতে পারবে সেরকম একটা পুরুষ খুঁজতাম। তো এক পর্যায়ে এখন মনে হইতেছে যে প্রতিতালয় জীবনটা খুবই কষ্টের জীবন। আমার ইচ্ছে এখন যেন আমাকে এমন একটা ভালো লোক আসুক যে আমাকে হাত ধরে এখান থেকে নিয়ে যাবে। তবে তার একটা জিনিস, তার নিচের যন্ত্রটা বড় থাকতে হবে, সে আমাকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারে। আমার যেন অন্য কোনো দোষটা পোলার দিকে তাকাইতে না হয়, যেন অন্যদেরকে দেখে আফসোস না করতে হয়। তার জিনিসটা বড় হতে হবে, তার সে জন্য অনেকক্ষণ থাকতে পারে এরকম যন্ত্র লাগবে। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, 1 ঘন্টা আধা ঘন্টা 2 ঘন্টা এরকম যেন থাকতে পারে, যেন আমি পরিপূর্ণভাবে তার সুখটা করে নিতে পারি। এরকম একজন আমার দরকার, যে আমাকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারবে। তার জিনিসটা আমার ভিতরে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কাজ চালাতে পারবে। এক পর্যায়ে যেন আমার সুখে আমি তার আগে সুখিত হয়ে যাই, সুখে সুখ ভোগ করি, এরকম একজন মানুষ চাই আমি। তো যে আমাকে সুখ দিতে পারবেন তাকেই আমি খুঁজতেছি। যার যন্ত্র বড় সে অবশ্যই আমাকে ফলো করবেন। আমি যে আমার ভিডিও যেটা দেবো আপনাদেরকে, সে ভিডিওর শেয়ার অপশনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে যোগাযোগ করবেন। অন্তত আরো একটা কথা বলতে চাই, সবাই সবকিছু শুনে হয়তো এও না করতে পারেন, তবে আমি আমার বাবার একমাত্র মেয়ে। অর্থ সম্পদ জমি জমা যা আছে সবকিছু আমার বাবারই আমারই। তো আমাকে যে বিয়ে করবেন, জীবন সঙ্গিনী করবেন, আমি তার টাকা পয়সা চাবো না,
শুধু তার যন্ত্রটা যেন বড় হয়, সেই জন্য আমাকে ভিন্ন মানে অনেক সময় ধরে যেন সোহাগ দিতে পারে, এরকম একজনকে চাই। আর আমি তাকে তার এই জিনিসটার জন্য, তার যন্ত্রটা প্রতি খুশি হয়ে তাকে আমার যত অর্থ সম্পদ যা আছে সবকিছু তাকে আমি দিয়ে দেবো।